গাড়িতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী। প্রচারের মাঝেই মন্দিরে ঢোকেন, গ্রামে ঢুকতেই ফুল দিয়ে প্রার্থীকে বরণ মহিলাদের। উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের। মানুষের সমর্থন পেতে, মানুষের সহযোগিতা পেতে এবং মানুষকে বলছি যে আমরা তো 5 বছর মানুষের সাথে, মানুষের পাশে থেকে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়ন এবং আগামী দিনেও মানুষের সাথে পাশে আমরা যেমন বিগত 5 বছরে ছিলাম, আগামী দিনেও থাকবো, এটা আমাদের অঙ্গীকার। মগরাহাট পশ্চিমের ছবি দেখাচ্ছে জোরদার প্রচার তৃণমূলের। প্রার্থী শামীম আহমেদ বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, প্রথমবার ভোটের লড়াইয়ে আত্মবিশ্বাসী শামীম। আমরা ডোর টু ডোর প্রচার করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখার জন্য। সেই উন্নয়ন যাতে আর কি কন্টিনিউ থাকে, সেই জন্য মানুষকে বলছি তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করার জন্য। গাড়ি ব্যবহার করলে সেই অ্যাটাচমেন্টটা আসে না, পায়ে হেঁটে একদম তার কাছে পৌঁছে যাওয়া, নিবিড় যোগাযোগ যেটা, সেটাই আমি চাইছি এবং সেটাই করছি আর কি। কখনো চড়া রোদ, রাস্তায় বেরোলেই ঘাম, আবার কখনো বৃষ্টি। আকাশের মুখ ভার। এপ্রিলের শুরুতে বাংলায় মিলিজুলি আবহাওয়া, তার মধ্যে জোর কদমে চলছে ভোট প্রচার। তিনশো 65 দিন আমরা মানুষের বললাম যে আমরা পথে থাকি। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূলই ভরসা। আমাদের কাছে রৌদ্র, তীব্র গরম, ভীষণ ঠান্ডা কিংবা বিশাল বর্ষা, প্লাবন, এগুলো আমাদের অন্তরায়। একটা দায়িত্ব আমাকে একটা পার্টি দিয়েছে যে 37 হোক আর 40 হোক করতে হবে। ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো আছে, জল খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, আর কি। চড়া রোদ, রাস্তায় বেরোলে ঘেমে স্নান, আবার পরদিনই আকাশের মুখ ভার। কখনো মেঘ, কখনো বৃষ্টি। বাংলা এখন ভোটের মরশুম। বৃষ্টি হোক কিংবা রোদ, ভোট প্রচারের সুর চড়া। গত কয়েকদিন ধরেই চৈত্রের গরমে পুড়ছে বাংলা, তার মধ্যেই ভোটের গরম। রাজ্য জুড়ে চলছে প্রচার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, তীব্র গরম, চড়া রোদ, তার মধ্যেই প্রচার। এখানকার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, বয়স 80-র কোটায়, কিন্তু প্রচারে খামতি নেই। 365 দিন আমরা মানুষের বললাম যে আমরা পথে থাকি। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূলই ভরসা। আমাদের কাছে রৌদ্র, তীব্র গরম, ভীষণ ঠান্ডা কিংবা বিশাল বর্ষা, প্লাবন, এগুলো আমাদের অন্তরায়। যে আমরা তো মানুষের সঙ্গে থাকি, মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে কেউ ডাক দেন, কেউ বা জল দেন, এগুলো একটা আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। একই ছবি কলকাতাতেও, গরমে হাঁসফাঁস, তবে প্রচারের রাশ আলগা করতে চাইছেন না কেউই। তৃণমূল বিজেপির পাশাপাশি জোর কদমে প্রচার সারছে বামেরাও। এই গরম, তার মধ্যে প্রচারে বেরোতে হচ্ছে। প্রিকশন কি নিচ্ছেন প্রচারে? প্রিকশন যেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। জল সঙ্গে নিয়ে বেরোচ্ছেন? একটু জল আছে, একটু গ্লুকন ডি দিয়েছি। একটা দায়িত্ব আমাকে একটা পার্টি দিয়েছে যে 37 হোক আর 40 হোক করতে হবে। ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো আছে, জল খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, আর কি। আমরা তো রাস্তায় নেমে সারাদিনে কাজ করা মানুষ, আমাদের এইসব রোদ ফোদ, আমি 10 বছর কাউন্সিলর ছিলাম, সারাদিনে এই ওয়ার্ডে ঘুরে বেরিয়েছি, আমাদের অভ্যাস আছে। রোদ মিটিং মিছিল তো আমরা রোদেই করি, গরমেও করি, ওইটা আমাদের কোনো আমরা ঘামেই তো বামপন্থীরা। তবে হ্যাঁ, রোদে সবার যেমন কষ্ট, আমাদের তো একটু কষ্ট হবে। জল খাচ্ছি বেশি করে।
এবার আবহাওয়া দপ্তর জানালো সামনের সপ্তাহে গরমে কিছুটা স্বস্তি। 5 এপ্রিল থেকে হাওয়া বদল, একাধিক জেলায় নামবে স্বস্তির বৃষ্টি। 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিনে দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়ছে। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 9 তারিখের মধ্যে সম্ভাবনা আরও বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 5 থেকে 6 তারিখের মধ্যে উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।